হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভাবছেন গড়ে আছে মাছের মাথা, এখন কি দিয়ে রান্না করা যায়? আমি তো ভাবিনি মাছের মাথা আর গড়ে থাকা দুটি উপকরণ দিয়ে আজকে আমি মাছের মাথা দিয়ে রান্না করে ফেললাম। তো আমি প্রথমে মাছের মাথাগুলো ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে গরম তেলে ছেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ হলুদ মাখা বেগুন। তারপর আমি এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে ভাজার মধ্যে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি চুলার মিডিয়াম আঁচে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর দেখেন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিলাম। তারপর সেই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা আর দিয়ে দিলাম জিরা বাটা। আমি কিন্তু তরকারিতে বেশি মশলা ইউজ করি না, যার কারণে তরকারিটা স্বাস্থ্যকরী থাকে। তো আমি প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে আমি কষিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর কিছুক্ষণ পর আমি আবারও নেড়ে চেড়ে এখানে ভেজে রাখা বেগুন আর মাছ একসাথে আমি এখানে দিয়ে দিলাম। তারপর আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এর ফাঁকে বলে নিচ্ছি, যারা আমার পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার পাশে থাকবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। এখানে দেখেন আমি ধনে কুচি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রাখার পর তরকারিটি ভালোভাবে হয়ে গেছে। দেখেন অসম্ভব সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও অসম্ভব ভালো লাগে। তো আপনারা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।